মাছ কিনে কি তেলের অংশটা এখনো ফেলে দিচ্ছেন? তাহলে আপনি কিন্তু স্বাদ আর পুষ্টি আসল অমৃতটাই মিস করছেন। আজকে এই রেসিপিটি দেখার পর আপনি কিন্তু এই ভুলটা আর করবেন না। এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি। আজকে আমি দুর্দান্ত স্বাদের একদম নতুন ইউনিক একটা মাছের তেলের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। মাছের এই তেল রেসিপিটি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আমি খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো এবং হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মাছের তেলের রেসিপিটির স্বাদ হয়ে উঠবে যেমনই দুর্দান্ত, তেমনি থাকবে না কোনো আষ্টে গন্ধ। দুর্দান্ত স্বাদের মাছের তেলের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। সবাই কিন্তু আঙুল চাটবে। তাই বন্ধুরা, আমি কি পদ্ধতিতে বানাচ্ছি তাই ভিডিওটা একদমই স্কিপ না করে কোন পর্যায়ে কোন মশলাটা দেয়া আছে সেইভাবে যদি রান্না করেন তাহলে পারফেক্ট স্বাদটা পাবেন। আর যদি কোনো স্টেপ মিস করে যান তাহলে কিন্তু স্বাদ একেবারেই পাবেন না। তাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের মাছের তেলের এই রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু ভেটকি মাছের তেল নিয়ে নিয়েছি। এই তেল চচ্চড়ি রান্না করার জন্য অবশ্যই ভেটকি মাছের তেলটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে এই তরকারিটা খেতে ভীষণ মজার হবে। মাছের তেলের সাথে আর বাকি যে উপকরণগুলো লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, ঠিক এই রকম কুচি করে নিয়েছি, একটু মোটা মোটা রেখেই কেটেছি। আর 2টো মিডিয়াম সাইজের আলু দেখুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ঝালটা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। মাছের তেল তো তাই একটু ঝালঝালি বেশি ভালো লাগবে। লঙ্কার স্বাদটা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কাটাকে তেলের সাথে একটু ভাজা করে নেব। খুব বেশি ভাজা করব না, জাস্ট তেলের সাথে লঙ্কা আর পেঁয়াজটা এইভাবেই একটু ভালো করে মিশে গেলে ততক্ষণ অবধি আমাদের রান্না করে নিতে হবে। দেখুন কি পর্যায়ে আমি রান্নাটা করে নিয়েছি। এইভাবেই মিশে গেলে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণ বেশ ভালো করে একটু রান্না করে নেব, অর্থাৎ সমস্ত উপকরণ সবার সাথে মিশে যাওয়া অবধি আবারও একটু রান্না করে নিতে হবে। এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এবারে দেখুন এই তেল চচ্চড়ি বানানোর জন্য আমি কিন্তু এখানে ভেটকি মাছের মুড়োর কাঁটাগুলো ব্যবহার করব। তাতে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো হবে। ভেটকি মাছের মুড়োগুলোকে এইরকম ছোট ছোট পিস করে নিয়েছিলাম, তাতে রান্নার যেমন সুবিধা হবে তেমনি খেতেও ভীষণ মজাদার হবে। এবারে মুড়োটা দিয়ে আলু আর সমস্ত উপকরণ বেশ ভালো করে আমাদের রান্না করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আলু আর মুড়োটা একটুখানি ভাজা হয়ে গেলে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবারও সমস্ত উপকরণ বেশ ভালো করে রান্না করে নেব। যখনই দেখবেন মাছের মুড়োটা একটু নরম হয়ে আসে সেই পর্যায়ে আমাদের ভেটকি মাছের তেলটা দিয়ে দিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের ভেটকি মাছের তেল ব্যবহার করেছি। তেলটা দিয়ে বেশ ভালো করে আবারও সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। আর সমানেই আমাদের খুন্তিটাকে চালিয়ে যেতে হবে যাতে সমস্ত উপকরণ বেশ ভালো করে একটু সাঁতলানো হয় আর ভাজা ভাজাও হয়। এই রকম করতে করতে মাছের তেলটা দেখবেন একেবারে গলে যাবে আর সমস্ত উপকরণের সাথে মিশে যাবে। ততক্ষণ কিন্তু আমাদের রান্না করে নিতে হবে। দেখুন মাছের তেলটা পুরোটা গলে গেছে আর অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যতক্ষণ না মাছের তেলটা সম্পূর্ণ সবার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এইভাবে
রান্না করে যেতে হবে। মাছের তেলটা এইভাবে নিজের থেকে তেল ছাড়তে শুরু করে দিলে সমস্ত উপকরণ বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। ততক্ষণ কিন্তু আমাদের রান্না করতে হবে। তেলটাও যেমন রান্না হবে, তেমনি তেলের সাথে মাছের মুড়োটাও বেশ সুন্দরভাবে ভাজা হবে আর আলুগুলোও খুব সুন্দরভাবে রান্না হবে। এই পর্যায়ে এসে গেলে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। আমি এখানে বেশ খানিকটা সর্ষে বাটা দিলাম। ৪ থেকে ৫ টেবিল স্পুনের মতন সর্ষে বাটা দিলাম। কারণ সর্ষে বাটা এই তরকারিতে একটু বেশি পরিমাণেই লাগে। তাই সমস্ত সর্ষে বাটাটা দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। সর্ষে কিভাবে বাটলে তেতো হবে না একেবারেই আর বেশ কয়েকদিন স্টোর করে রাখতে পারবেন সে ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা যদি না জানেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। দেখুন সমস্ত উপকরণ বেশ ভালো করে রান্না করা হয়ে গেলে এই পর্যায়ে দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে। এবারে সামান্য বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। আবারও রান্না করে নিতে হবে। এই রান্নাটা পুরো সম্পূর্ণ কষিয়ে কষিয়েই রান্না করতে হবে। এইভাবেই যদি রান্না করেন তাহলে মাছের তেলের যে আঁশটে গন্ধ থাকে তা সে একেবারেই থাকবে না। এই পর্যায়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মিনিট ৩-৪ মতন। মিনিট ৩-৪ পর ফিরে এলাম। দেখুন এতে আমাদের মাছের মুড়োটাও যেমন খুব সুন্দরভাবে রান্না হয়েছে আর আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যাতে আমাদের কোলেস্টেরলের মাত্রাকে কমাতে অনেকটাই সাহায্য করে। তাই বন্ধুরা ভুলেও মাছের তেল আর ফেলে দেবেন না। এটাকে মাছের তেলের চচ্চড়ি বানিয়েও খেতে পারেন, আবার আলু বেগুন দিয়ে মাছের তেল ভাজাও করে খেতে পারেন। তাতে আমাদের শরীরের যেমন উপকার হয়, তেমনি অনেকটা সস্তায় আমাদের পুষ্টিকর খাবার পাওয়া যায়। বন্ধুরা আপনারা মাছের তেলের রেসিপি আলু দিয়ে না বেগুন দিয়ে কোনটা দিয়ে বেশি ভালোবাসেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ঢাকা চাপাটা খুলে কিছুক্ষণ আরও রান্না করে নিয়েছিলাম। তারপরে উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ২ টেবিল স্পুনের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে আবারও খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এই তরকারিতে অবশ্যই কাঁচা সর্ষের তেলটা দেবেন, তাহলে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই তরকারির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। সর্ষের তেলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। ক্যামেরার জন্য একটু অন্যরকম লাগছে, তাই কিন্তু দারুণ হয়েছিল কালার। এবারে আমি স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দিয়েছিলাম। এবারে দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি। কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা কি ভেটকি মাছের তেল এইভাবে কোনোদিন রান্না করে খেয়েছেন? আর যদি না করে থাকেন অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ সত্যি বলছি এই মাছের তেল দিয়ে বানানো রান্নাটা একবার খেলেই মনে থাকবে। আপনারা কিন্তু আর কখনো মাছের তেল ফেলে দেবেন না। এইভাবেই বানিয়ে ফেলুন আর সবাইকে চমকে দিন। বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই মাছের তেলের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।